আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমামের সাথে মাত্র একজন মুক্তাদি পুরুষ বা শিশু হলে উভয়ে কোথায় দাঁড়াবে? ইমামের সাথে মাত্র একজন মুক্তাদি পুরুষ বা শিশু হলে উভয়ে একই সাথে সমানভাবে দাঁড়াবে। ইমাম বায়ে এবং মুক্তাদি হবে ডানে। এক্ষেত্রে ইমাম একটু আগে, মুক্তাদি একটু পিছনে, এই আগা পিছা হয়ে দাঁড়ানোর কোনো প্রশ্ন ওঠে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নিজের বরাবর দাঁড় করিয়েছিলেন। বুখারী 697 নম্বর হাদিস। মৃত্যুরোগের সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাম পাশে তার বরাবর এসে বসেছিলেন। নাফে বলেন, একদা আমি কোনো নামাজে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহুর পিছনে দাঁড়ালাম, আর আমি ছাড়া তার সাথে অন্য কেউ ছিল না। তিনি আমাকে তার হাত দ্বারা তার পাশাপাশি বরাবর করে দাঁড়ালেন। মুয়াত্তা মালিক। অনুরূপভাবে বর্ণিত আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক এরকম। এজন্যই ইমাম বুখারী তার সহিহ গ্রন্থ উক্ত বিষয়ক পরিচ্ছেদ বাঁধার সময় বলেন, দুজন হলে মুক্তাদি ইমামের পাশাপাশি তার বরাবর ডান দিকে দাঁড়াবে। বুখারী 697 নম্বর হাদিস। জেনে রাখা উচিত যে একক মুক্তাদির ইমামের ডানে দাঁড়ানো সুন্নাত বা মুস্তাহাব, অর্থাৎ কেউ যদি ইমামের বামে নামাজ শেষ করে তাহলে ইমাম মুক্তাদি কারো নামাজের কোনো ক্ষতি হবে না। এটাই হলো সুন্নাহ। সুন্নাহ অনুযায়ী আমল করা আমাদের উচিত সকলেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমিন।